আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কতটি ভালোবাসতেন, কতটা সম্মান করেছেন, কতটা মর্যাদা করেছেন। নবীজি একটা জায়গায় অপমান হবে এমন একটা জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মুখীন করেন নাই। নবীজি কোনো একটি পদে যে অপমানিত হবে, লাঞ্ছিত হবে এমন কাজ আল্লাহ কোনো জায়গায় করেননি। বরঞ্চ যখন নবীজির জন্ম হয় তখনকার যেই জামানা বলা হয়েছিল সেই জামানাটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। কিয়াত? আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকার, কালো, বিভীষিকাময়। যখন মানুষের মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন মক্কায়, আরবে, তখন মনে করতো মানুষ যে এই কন্যা সন্তান আমার জন্য কিছু বিপদ বয়ে নিয়ে আসছে, কন্যা সন্তান তো কোনো লাভ নাই, একে তো বসেই বসেই খাইতে দিতে হবে, এমনটা মনে করে নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে তারা পাথর ফাঁক করে, তারা মাটি ফাঁক করে, বালু ফাঁক করে সেখানে জীবিত বাচ্চাটাকে পুঁতে রাখতো। বলুন তো এই সময়টা ভালো না খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ। এই খারাপ সময়ে নবীজিকে আল্লাহ পাক পাঠালেন, বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে গোটা তাম পৃথিবীর জন্য, বিশ্বের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় নবীজিকে আল্লাহ পাক কতটা সম্মান করেছেন, বলেছেন নবীজি সব নবীর চাইতে আপনার শ্রেষ্ঠত্ব দান করেছি এবং কিয়ামতেও একই অবস্থায় শ্রেষ্ঠত্ব দান করব। নবীজিকে কতটা সম্মান আল্লাহ পাক করেছেন, মর্যাদার পাশাপাশি আল্লাহর নবীজিকে অপমান করার জন্য ইহুদিরা সব সময় কিন্তু চক্র করত, সব সময় চক্রান্ত করত। কিভাবে নবীজিকে অপমান করা যায়, কিভাবে নবীজিকে সম্মানহানি করা যায়। আল্লাহ বললেন না না নবীজি, দুনিয়ার সবাই যদি তোমাকে অসম্মান করে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মান উপরে রেখে দেব। নবীজিকে অসম্মান করার জন্য নবীজি যখন বলা হলো আমি সম্মানী ব্যক্তি, নবীজি যখন এই আয়াতটা যখন মানুষের মাঝে প্রচার করলো, দেখো তোমাদের পূর্বে যেই নবীজি এসেছিল তাদের চাইতে আমার সম্মানও কিন্তু কম নেই। এ কথা বলার পরে নবীজির একজন ইহুদি বান্ধবী ছিল। কি ছিল? ইহুদি বান্ধবী ছিল। হাদিসের বর্ণনায় ইহুদি বান্ধবী চিন্তা করল কিভাবে এই মুহাম্মদ সে একজন সম্মানী ব্যক্তি, তার তো ভালো কোনো পোশাক পাতি আমরা দেখি না, তার তো ভালো কোনো অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আমরা মনে করি না, কেমন সম্মান আর কেমন মর্যাদা সে তার মালিকের কাছ থেকে নিয়ে এসেছে, প্রভুর কাছ থেকে নিয়ে এসেছে, একটু পরীক্ষা করার দরকার। নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ, অর্থাৎ নবীজির মেয়ের নাম হলো ফাতিমা। নবীজির মেয়ের নাম কি? ভালো করে বুঝবেন, কিন্তু নাম হলো ফাতেমা। চিন্তা করেছে, আল্লাহ বলেছেন ফাতেমা নবীজিকে সম্মান দান করেছি, ফাতেমাকে দিয়ে নবীজিকে অপমানিত করব। ইহুদি মেয়ে এই কথা চিন্তা করেছে, কিন্তু মেয়েটা ছিল ফাতেমার বান্ধবী। কি ছিল? ফাতেমার বান্ধবী। ইহুদি মেয়ে ছিল নবীর মেয়ের বান্ধবী। আমাদের অনেক হিন্দু বন্ধু থাকে না, একই সাথে পড়াশোনার ক্ষেত্রে দেখাচ্ছে হিন্দু ছেলে, সে আমার পাশের সিটে বসেছে, একই সাথে 4 বছর 5 বছর 6 বছর পড়াশোনা করলাম, তার সঙ্গে আস্তে আস্তে একটা বন্ধুত্ব কিন্তু তৈরি হয়ে যায়। অনেক আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু মুসলমানদের সাথে ভালো সম্পর্ক আছে না? বলেন কি আছে না? এই নবীজির মেয়ে ফাতেমারও একটা ইহুদি বান্ধবী ছিল। আর ওই সমস্ত কাফেররা তারা চিন্তা করেছিল চক্রান্ত করার জন্য যে আমরা এই ইহুদি মেয়েকে দিয়ে নবীজির সম্মান আর মর্যাদার ঘাটতি করবো। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ কি বলছে? নবীজির সম্মানও দিয়েছি, মর্যাদাও আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন কিভাবে অপমান করার চেষ্টা করেছে আর আল্লাহ কিভাবে সম্মান দিয়েছে, বোঝার চেষ্টা করুন আয়াতটাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছেন আর ইহুদি অসম্মান করার জন্য চেষ্টা করেছেন। নবীজির মেয়ে ফাতেমাকে ইহুদি মেয়ে বিবাহেতে দাওয়াত করেছে। আস্তে আস্তে করে ইহুদি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তার বাবা মা আস্তে আস্তে পরিকল্পনা করে যখন ইহুদি মেয়ের যখন বিবাহ দেবে বলে চিন্তা করেছে,
ইহুদি মেয়েকে ডাক দিয়ে তার বাবা বলছে, মা তোমার কি কোনো প্রকার চাওয়া পাওয়া, তোমার কোনো ইচ্ছা আছে কিনা একটু আমাকে বলবে। যদি তোমার কোনো পছন্দের ছেলে থাকে, কোনো ইচ্ছা থাকে, ইচ্ছাটাকে প্রকাশ করার পরে সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করব। ইহুদি মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটা জিনিস চাওয়া পাওয়া আছে, যে আমার বিবাহতে যেন আমার বান্ধবী ফাতেমা আমার বাড়িতে আসে। বিবাহটা হচ্ছে ইহুদি সম্প্রদায়ের ভিতরে। আবার মেয়ের বাবা একজন রাজা ছিলেন, মেয়ের বাবা ছিলেন ধনাত্ম ব্যক্তি, বিশাল বিশাল সম্পত্তির মালিক। মেয়ের বাবা বললেন, তোমার বান্ধবীর নাম কি? বলছে, আমার বান্ধবীর নাম হলো ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি মেয়ে বাবাকে বলছে, আমার বান্ধবীর নাম হলো ফাতিমা। বলছে, তার বাবার নাম কি? বলছে, তার বাবার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলে, এ বেটা তো ছিল ফকিরনি, এমন ফকিরনির পত্নী আমার মেয়ের বিবাহতে আসতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি প্রশ্নের উত্তর দিচ্ছে যে মুহাম্মদ সে তো গরিব, আর তার বাবা আব্দুল্লাহ সেও তো ছিল গরিব, আর এই গরিব বংশের মেয়ে আমার মেয়ের বিবাহতে আসতে পারে না। আমার মেয়ের বিবাহ আসতে গেলে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। বলে, কি শর্ত বাবা? বলে, আমার মেয়ের বিয়েতে আমি সমস্ত রাজাদেরকে দাওয়াত করেছি, রাজার পরিবারদেরকে দাওয়াত করেছি, তারা সবাই ভালো ভালো পোশাক পরে আসবে। তুমি বলো তো দেখি মুহাম্মাদের মেয়ে ফাতেমা সে কেমন সাজে বেড়ায়, তার কেমন ভালো পোশাক রয়েছে। বলে, আব্বা আমার বান্ধবী ফাতেমার তেমন কোনো ভালো পোশাক দেখি না। আমার বান্ধবী ফাতেমার গায়ে যেই ওড়নাটা থাকে সেটার ভিতরেও কয়েক জায়গায় তালি দেওয়া, কয়েক জায়গায় তালি দেওয়া। বাবা ধমক দিয়ে নিল মেয়েকে, এমন মেয়েকে আমার মেয়ের বিয়েতে রাজি করতে পারবো না, দাওয়াত দিতে পারবো না, আমি তাকে ডাকতে পারবো না। তুমি কি বলতে চাও? মেয়ে বলছে, বাবা একটা কথা স্পষ্ট করে শোনেন, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিবাহতে না আসে, এই বিবাহ কিন্তু আমি করতে রাজি না। মেয়ের কথা শুনে বাবা হতভম্ব হয়ে গেলেন। মেয়ে দৌড় মেরে ঘরে গেলেন। একাধারে মেয়ে 3 দিন কান্না করছেন। মেয়ের মা ডাক দিয়ে বলে, কি হয়েছে মা, কেন তুমি কান্না করছো? তোমার কি কোনো পছন্দের ছেলে আছে? থাকলে বলতে পারো, তোমার বাবাকে বলে দেব, তোমার বিয়ে ক্যান্সেল করে দেব। বলে, মা না। বলে, তাহলে কেন কান্না করছো? বলে, আমার বান্ধবী আমার বিয়েতে না আসা পর্যন্ত কিন্তু আমি বিবাহ করব না। আব্বাকে বলবেন সমস্ত খরচ যেন বন্ধ করে দেয়, ফালতু যেন আমার বিয়ের অনুষ্ঠান করার মতো পরিকল্পনা না করে, যতক্ষণ পর্যন্ত না আমার বান্ধবী ফাতেমা আমার বাড়িতে না আসবে। মা যে বাবাকে বলার পরে বাবা বলল, ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে চিঠি দিয়ে দাওয়াত দিতে বলো, তবে শর্ত হলো আমার বাড়িতে আসতে গেলে তাকে রাজকীয় পোশাক এবং রাজকীয়ভাবে সেজেই বলো আসতে হবে। মেয়ে ঘরে গেলেন। মা তার কাছে যখন এই কথা বললেন, মেয়ে নবীর মেয়ে ফাতেমার কাছে চিঠি লেখা শুরু করে দিলেন। আমার প্রিয় বান্ধবী ফাতেমা, অমুক দিন আমার বিবাহ ঠিক করা হয়েছে। আমার বিবাহের একান্ত প্রিয় ব্যক্তি, একান্ত ভালোবাসার মানুষ তুমি আমার। আমি তোমাকে আমার বিবাহতে দাওয়াত দিচ্ছি পরিবারের পক্ষ থেকে। তবে শর্ত হলো তুমি কিন্তু আমার বিয়েতে রাজকীয় পোশাক পরে আসতে হবে। ফাতেমার কাছে যখন চিঠি পৌঁছে গেল, ফাতেমা তখন চিঠিখানা খেলাইলেন। দেখলেন চিঠিখানার ভিতরে যে কথা এসেছে তার পক্ষে মানা সম্ভব না। আবার দাওয়াতেও যেতে মন চাচ্ছে। ফাতেমা চিঠিখানা নিয়ে আস্তে করে চলে গেলেন নবীজির কাছে। ডাক দিয়ে বলছে, আব্বু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু চিঠিখানা দেখুন, চিঠিখানার ভিতরে কি বলেছে। নবীজি চিঠিখানা পড়লেন, দেখলেন তার মেয়েকে বিবাহের দাওয়াত দেওয়া হয়েছে, তবে শর্ত দিয়েছে রাজকীয় পোশাক আর রাজকীয় গহনা পরে তারপরে বিবাহতে হাজির হওয়া লাগবে। ফাতেমা বলছে, আব্বা আমার মন তো যেতে চাই আমার একজন বান্ধবীর বিয়েতে, কিন্তু এই পোশাক তো আমার নাই, মনে হয় যাওয়া হবে না। নবীজি মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তিলকার রসুলু, আমার আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব সম্মান মর্যাদা দান করেছে। ইহুদির মেয়ের বাবা কথা বলেছে, ইহুদি কথা বলেছে, মা আমি মুহাম্মদ বলে দিলাম বিবাহতে তোমার যাওয়া হবে, তাও এই রাজকীয় পোশাকেই পাঠাতে পারি। আল্লাহর নবীজি একথা বলার পরে
মেয়ে বাড়ির ভিতরে চলে গেলেন, নিজের জায়গায় কক্ষে চলে গেলেন। নবীজি চিন্তা করছেন কোথায় পাবো রাজকীয় পোশাক, আমার যদি সব কিছু শেষ হয়ে যায় তবু আমার মেয়েকে আমি রাজকীয় পোশাকেই পাঠাতে চাই, যেহেতু আমাকে অপমান করার চেষ্টা করেছে। নবীজি উজু করলেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, আল্লাহ আমার তেমন কোনো কিছু তুমি দাও নাই, কিন্তু আমি চাইলে তো তুমি উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ করে দিতে পারতে, মদিনার সবচেয়ে ধনী বানাতে পারতে। আয় আল্লাহ, গরিব বলে মানুষ আমাকে অপমান করার চেষ্টা করছে, আর একজন ইহুদি অপমান করছেন। আল্লাহ, এই কষ্ট আপনি কি করে সহ্য করবেন? আল্লাহ, আপনি আমাকে আমার মেয়ের সম্মান দিয়ে, আমাকে সম্মান দিয়ে আপনি শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি রাজাদেরকে রাজা বানাইতে পারেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি রাজাকে ফকির বানাইতে পারেন তিনি ওকে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান প্রদান করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে মানুষের মঞ্চে লাঞ্ছিত করি, বঞ্চিত করি। বিয়াদিকাল খায়র, এটাই হলো আমি আল্লাহর খেলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ হলাম সর্বভৌম ক্ষমতার মালিক। নবীজি হাত নামিয়ে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, জিবরাইল চলে যাও, দেরি করবা না। জান্নাতের ভিতর থেকে সুন্দর দেখে দুখানা জুতা নিবা, সুন্দর দেখে একখানা কাপড়ের সেট নিবা, সুন্দর দেখে একটা বরকা নিবা, আর জান্নাতের ভিতরে থেকে তার গায়ের যত প্রকার গহনা লাগে সমস্ত স্বর্ণের গহনাগুলো নিবা। দুইটা পাঠ করবা, একটার ভিতরে মেয়ের গায়ের গহনা, আরেকটার ভিতরে জুতা দিয়ে বরকা দিয়ে জামার সেট দিয়ে নিবা। এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও, দেরি করবা না একটা মুহূর্ত। আমার নবী আমার বন্ধু দুনিয়ায় পেরেশানিতে আছে, তাকে অসম্মান করার জন্য বলা হয়েছে। চলে যাও, আমি নবীর কাছে, আমার বন্ধুর কাছে যে হাদিয়াটা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে আসছেন, নবীজি বসে আছেন। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দোয়া করেছেন আল্লাহ আরশ থেকে আপনার দোয়া শুনেছেন। আপনাকে এই দুইটা টোপলা পাঠানো হয়েছে, একটার ভিতরে জান্নাতি পোশাক, আরেকটা টোপলার ভিতরে জান্নাতি গহনা। আপনার মেয়েকে রাজকীয়ভাবে পাঠাবার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার নিরাশ হওয়ার কোনো কিছুই নাই নবীজি। এই দুইটা টোপলার ভিতরে জান্নাতি পোশাক দিয়ে সাজানো রয়েছে সব কিছু। আপনার মেয়ে যথা সময়ে যেন বিবাহ বাড়িতে উপস্থিত হয়, যথা সময়ে যেন পোশাক পরে চলে যায়, এই ব্যবস্থা আমার আল্লাহ করেছে। মেয়ের কাছে নিয়ে পোশাকটা দিয়েছেন, বলেছে মা এটাকে তুমি রেখে দাও। ফাতেমা দুইটা ব্যাগ নিয়ে সুন্দর করে ঘরের ভিতরে সাজিয়ে রেখেছে, কোনো কথা নাই। যখন দেখে একদিন চলে গেল, আব্বু তো কিছু বলে না। দ্বিতীয় দিন যখন চলে গেল, কিছু বলে না। তৃতীয় দিন বান্ধবীর বিয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, বান্ধবীর বিয়েতে যাবে। এমত অবস্থায় নবীজির কাছে যে বলছে, আব্বু আপনি কি জামার কোনো ব্যবস্থা করেছেন? কে বলছে? কে বলছে? মেয়ে বলছে, আব্বু আপনি কি জামার কোনো ব্যবস্থা করেছেন? বলছে, মা কেন, তোমার কাছে যে দুইটা ব্যাগ দিলাম তুমি কি দেখোনি? বলে, না না, আপনি তো বলেছেন রাখার জন্য, আমি ওই অবস্থায় নিয়ে রেখেছি, আমি মুখও খুলে দেখি নাই ওর ভিতরে কি আছে। ভাইরা আমার, বলছেন নবীজি মেয়ের মুখের দিকে তাকিয়ে, একটার ভিতরে জান্নাতি পোশাক আল্লাহ পক্ষ থেকে তোমাকে পাঠানো হয়েছে, আরেকটার ভিতরে গহনা রয়েছে, এই সেট পরে তুমি রওনা করো তোমার বান্ধবীর বিয়েতে। মেয়ে খুশি হয়ে গেলেন। মেয়ে যে সাজুগুজু করে মেয়ে বান্ধবীর বিয়েতে চলে গেলেন।
বান্ধবীর বিয়েতে যখন যে তাদের গেটের বরাবর যখন গেলেন, তার ওই পোশাক দিয়ে এত প্রকার ঘেরান ছুটতে শুরু করেছে, বাড়ির সবাই তার পোশাকের দিকে তাকিয়েছে, চেহারার দিকে তাকিয়ে আছে। এমন কি আতর, কি খুশবু ব্যবহার করেছে, এমন আতর তো আমার বাড়ি যত ইহুদি রাজা প্রজা এসেছে কেউ তো এই আতর ব্যবহার করেনি। এইটাকে তাকে চেনার জন্য সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। সবাই যখন ইহুদির মেয়ের ঘর থেকে দৌড় মেরে এসে বলছে, ওই তো আমার বান্ধবী ফাতেমা চলে এসেছে। সবাই যে ফাতেমাকে জড়িয়ে ধরেছে, ফাতেমা কোথায় পেয়েছো পোশাক, আর কত টাকা আতর ব্যবহার করেছো? অথচ ফাতেমা কিন্তু 1 টাকার আতরও ব্যবহার করেনি, পোশাক পরে বহনা করে চলে গিয়েছে। ফাতেমা হতবাক হয়ে গেলেন, আমি তো কোনো আতর ব্যবহার করিনি। কেউ বিশ্বাস করতে চায় না, বলে তাহলে ভিতরে আসো, তোমার সাথে কথা আছে। ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, যখন পাঁচিলের ভিতরে প্রবেশ করলেন, ফাতেমাকে সুন্দর একটি চেয়ার দেওয়া হলো, সেখানে বসানো হলো। ফাতেমার কাছে জিজ্ঞাসা করা হলো, ফাতেমা বলো তো এই পোশাক তুমি কোথা থেকে কিনেছো? এমন পোশাক তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও, বাবা রাজা হওয়ার পরেও আমরা কিনতে পারিনি, দেখতে পারিনি। এত সুন্দর পোশাক, এত উজ্জ্বলময় পোশাক তো আমাদের চোখে পড়ে না। ফাতেমা বলছে, শুনুন আমার বান্ধবীরা, এই পোশাক কিন্তু আমার আব্বা বানায়নি, পোশাক কিন্তু আমার মা বানায়নি, পোশাক কিন্তু কোনো বাজার থেকে কেনা হয়নি। আমার আব্বা মুহাম্মদ নবীর একজন বন্ধু রয়েছেন, ওই বন্ধুরকে বলা হয়েছে আমার মেয়ে ইহুদের বিয়েতে যাবে, তাকে ভালো পোশাকের প্রয়োজন। আব্বার কথা শুনে আব্বার বন্ধু পোশাক পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে। ইহুদির মেয়েরা হতভম্ব হয়ে গেল। তোমার আব্বার বন্ধুর পরিচয়টা কি আমাদেরকে একটু বলবা? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ হেদায়েত দিচ্ছে কিভাবে। তোমার আব্বার বন্ধুর পরিচয়টাকে একটু বলবা। বলছে আমার আব্বার বন্ধুর পরিচয় আমি ফাতেমার পক্ষে বলা সম্ভব না, তাহলে আমার আব্বার কাছে যেতে হবে। তারা বিবাহের কার্যক্রম শেষ করে আবার পরবর্তী সময় করে নবীজির কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পোশাক দিয়ে পাঠিয়েছেন মেয়েকে, এই পোশাক তো আমরা আর কোনোদিন কোনো বাজারে দেখি নাই। আপনার নাকি একটা বন্ধু রয়েছে, যেই বন্ধু এই পোশাক বিক্রি করে, যেই আপনাকে পাঠিয়েছে জান্নাত থেকে। আপনি কি আপনার বন্ধুর পরিচয় একটু দেবেন? নবীজি বলতে, শোনো ইহুদির মেয়েরা, যদি ওই পোশাকের পরিচয় পেতে চাও, ওই পোশাকের মালিকের পরিচয় পেতে চাও, আমার বন্ধুকে যদি পেতে চাও, তোমরা যদি এই জান্নাতি পোশাক ক্রয় করতে চাও, যদি এই জান্নাতি পোশাক পরে যদি তোমরা ঘুরে বেড়াতে চাও, তোমাদের দুনিয়ায় সম্ভব নয়। আমার কাছে একটা কলেমা রয়েছে, একটা হাদিয়া রয়েছে, এটা যদি তোমরা গ্রহণ করো তাহলেই তোমরা পড়তে পারবে। সবাই এক বাক্যে বলল, কি কলেমা বলুন আমাদেরকে, আমরাও চাই এত সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াতে। বলা হলো, তাহলে তোমরা আমার কাছে যে কলেমা, যে হাদিয়া রয়েছে, এটা গ্রহণ করো। সবাই এক বাক্যে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই এক বাক্যে তাই পড়ল, সবাই মুসলমান হয়ে গেল। নবীজি তাদেরকে বললেন, তোমরা যদি এমত অবস্থায়, তোমরা যদি এই কালেমার উপরে ইস্তেকামত থাকতে পারো, যদি তোমরা তোমাদের আমল করে যেতে পারো, ও নারীগণ, তোমরা জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকে এক একটি হুরে তোমরা রূপান্তরিত হবে। এমন হুর, এমন চেহারা, এমন তোমাদেরকে দান করা হবে যে তোমাদের বাইরে থেকে স্কিনের ভিতরের, চামড়ার ভিতরের শিরা, রূপশিরা দিয়ে যত রক্ত প্রচালনা করবে, যত রক্ত চলাচল করবে, সবগুলোকে দেখা যাবে। আর জান্নাতে এই পোশাক তোমাদেরকে পরানো হবে। যে উপস্থিতি আমার, হাজিরিন আমার, তাহলে বলুন তো সম্মান দিয়েছেন কে? বলেন কে? নবীজিকে অপমান করতে চেয়েছিলেন কে? ইহুদি। আল্লাহ বলেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহু, ওই রসুলকে আমি সব জায়গায় শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। রসুলকে জান্নাতি পোশাক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মর্যাদা আর সম্মান শুধু আমার জন্য নয়,
এ মর্যাদার সম্মান হবে তাদের জন্য যারা মাত্র 2টা কাজ করতে পারে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, আর 2 নম্বরে হলো রাসূলকে ভালোবাসতে হবে। 1 নম্বরে কার সাথে বন্ধুত্ব করতে হবে? জোরে বলেন। 1 নম্বরে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, আর 2 নম্বরে রাসূলকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করে রাসূলকে ভালোবেসে যে কেউ যেতে পারে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মান দান করবে। সুবহানাল্লাহ। আর কবুল করুন, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে